আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বিফ বিরিয়ানি, যেটা আপনারা ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এটা সামান্য মশলায় তৈরি করার চেষ্টা করেছি। সবসময়ই তো আমরা বেশ ভারী মশলার বিরিয়ানি খেয়ে থাকি। আজকে আমি হালকা মশলার বিরিয়ানি তৈরি করেছি। তার জন্য আমি ফার্স্টে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, বিরিয়ানি মশলা একসাথে দিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু টক দই নিয়ে নিলাম। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এরপর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। গরুর মাংস সিদ্ধ হতে এমনিতেই একটু সময় লাগে, তার জন্য আমি ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব। আর বিরিয়ানিতে মাংসটা সফট না হলে খেতে ভালো লাগে না, তাই ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে উপরে তেল উঠে এসেছে, তার মানে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা চেক করে দেখেছি মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে। এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা যে কোনো চাল ইউজ করেই এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আমার চিনি গুঁড়া চালের বিরিয়ানি ভীষণ পছন্দের, তাই আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। এখন আমি মাংসটার সাথে চিনি গুঁড়া চালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কাঁচামরিচ। এখন চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সিম্পল এই বিরিয়ানিটার রেসিপিটা, আর খেতে ভীষণ মজাদার হয়। সবসময় তো আমরা বিভিন্ন মশলা দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি, বাড়িতে সিম্পলি এই বিরিয়ানিটা আপনারাও তৈরি করতে পারবেন। এই সিম্পল বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই তো এখন আমি সার্ভ করে নেব একটি প্লেটের মধ্যে। এখন আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন এটা অনেক কম মশলায়, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমি এখন সার্ভ করব শসার তৈরি সালাদ দিয়ে। এই তো পেঁয়াজ, মরিচ আর শসা দিয়ে আমি এই সালাদটা তৈরি করে নিয়েছি। এই তো আজকের নর্মাল বিরিয়ানি রেসিপি দেখে নিলেন আপনারা। আমি সাথে কোকো নিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে নর্মাল বিরিয়ানি তৈরি করতে পারেন। সবসময় তো বেশি মশলার বিরিয়ানি আমরা খেয়ে থাকি, এভাবে কম মশলায় একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। সো এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।